তো হে কিউটিস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি মৌপিয়া, তোমরা দেখছো মৌ ব্লগ। তো আজকে আমার নাচের ক্লাস আছে আর আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন কটা বাজে জানি না, টাইম দেখা হয়নি। তো এই দেখো আমি খালি ঝিমাচ্ছি, সবাই বসে একবার এদিক ঘুমাচ্ছি, একবার ওদিক ঘুরে ঘুমাচ্ছি। তো এই দেখো সকাল সকাল 10 টাকা দিয়ে আবার একটা বাঙালি আনার কিনে নিয়ে চলে এসেছি। এই দেখো আমার নতুন চপ্পল, আমি চপ্পল দেখাচ্ছিলাম তোমাদের যে এই দেখো আমার কত সুন্দর সুন্দর চপ্পল। আর আজকে যেহেতু রবিবার, আমার নাচের ক্লাস আছে। তারপরে আমি আমার ভাইয়ের কাছে চলে এসেছিলাম। আমার ভাই দুটো মোমবাতি একটা গাড়ি আগুনে দিয়ে দিয়েছিল, আগুন ধরা ছিল। আর আমি বসে বসে চানাচুর খাচ্ছিলাম আর এগুলো দেখাচ্ছিলাম। এই দেখো মোমবাতিটা আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, নাহলে অনেকক্ষণ টাইম লাগতো আর তোমাদেরও বোর লাগতো, এই কারণে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো এই দেখো গাড়িটায় আগুন ধরিয়েছে, ওখান থেকে আগুন নিয়ে আমি আবার আগুন ধরালাম মোমবাতিতে, আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম। তারপরে আমি চলো রেডি হয়ে দেখা করছি, রেডি হয়ে দেখা হচ্ছে। একটু রেডি হতে হবে, তারপরেই তো দেখা করতে হবে। এই দেখো আমি স্কুটি বের করছিলাম, স্কুটি মানে আমি বের করতে পারছি না, আমি কত নকশা করছি স্কুটিটা বের করতে গিয়ে। আমার মা শুধু আমাকে একবার বলেছি স্কুটিটা বের কর। ওই দেখো কি বের করার স্টাইল, মানে বের করতেই পারছি না আমি। দেখেছো হচ্ছেই না, বের হচ্ছেই না। তারপরে আমি অনেক 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 কষ্ট করে স্কুটিটা বের করেছি। ওই দেখো এইদিকে ঠেলছি, ওদিকে ঠেলছি, এইদিকে একবার ঠেলছি, ওদিকে একবার ঠেলছি, তাও স্কুটি বের হয় না। তারপরে অনেক কষ্ট করে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে স্কুটিটাকে আমি বের করেই ফেলবো লাস্ট পর্যন্ত। দেখো তোমরা ব্লগে আমি স্কুটিটা ঠিক বের করেছি। এই দেখো আমি বলছি এই ক্যামেরাটা অন করেছিস, আমি স্কুটি ঘুরিয়েছি। তারপরে আমি স্কুটি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি এখন স্কুটিটাকে ছুঁয়ে দেবো। তারপরে মা আসবে, তারপরে আমরা গাংনাপুর স্টেশনে যাব। গাংনাপুর স্টেশনে যাব গিয়ে বনগাঁ ট্রেন আসবে, বনগাঁ ট্রেন ধরে বনগাঁ যাব, গান্ধীপল্লী যাব। এই দেখো আমি স্কুটি তুলছি আর এটা আমার ভাই দৌড়ে বেড়াচ্ছে এদিক দিয়ে ওদিক দিয়ে। তারপরে আমি না স্কুটির একটা পোজ দিচ্ছিলাম, দেখ আমি স্কুটি চালাতে পারি, আমি স্কুটি চালিয়ে যাব। আর আমার ভাই পিছন থেকে এসে নিয়ে যাচ্ছে। তো এই দেখো গাংনাপুরে এসে আমার কিছু চিকেনের বাচ্চার সাথে দেখা হলো, চিকেনের বাচ্চা মানে মুরগির বাচ্চার সাথে দেখা হলো, চিকেন বাচ্চা বলছে। তো এই দেখো তারপরে 10 টাকা দিয়ে একটা চোখ কিনেছি, চোখ কিনে নিয়ে আমি বলছি এটা আমার চোখ, ও বলছে ওটা আমার চোখ। তারপরে চোখের সামনে নিয়েছি। ওই দেখো গাংনাপুর স্টেশন, আমাদের ট্রেন যেহেতু লেট ছিল, 1:18 টাইম দেওয়া ছিল, কিন্তু ওটা ঢুকেছিল 1:50-এ, এই কারণে ওই দেখো ও বলছে 10 টাকা আমার। তারপরে আমি এখানে দেখছিলাম আর আমি ড্রেসটার ভিউ নিচ্ছিলাম। এই দেখো আমি কি পরেছি। আজকে আমি একটা লুজ টি শার্ট পরেছি, একটা 6 পকেট জিন্স পরেছি আর ওই চপ্পলটা পরেছি। তারপরে চুল বেঁধে নিয়েছিলাম, একটু হালকা লিপস্টিক পরেছিলাম। তারপরে এই দেখো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ও এখন ওইদিকে দেখাচ্ছে যে ওইদিকে টোটো। তারপর আমি এখন বলছি দেখ কত সুন্দর রেল লাইন, তুই এখানে নেমে যা। তারপর ওখানে আমি বলছি কি ওখানে গাংনাপুর লেখা আছে, ওখানে চল। ও বলছে কি ঠিক আছে চল। তারপরে আমি বলছি কি যে তুই ক্যামেরাটা ধর, আমি যাচ্ছি আগে। তারপরে আমি যাচ্ছিলাম আগে। আর আমার এই টপটা এতটাই পছন্দ হয়েছে গাইস, কি বলবো তোমাদের, আর মানে খুব পছন্দ হয়েছে। দেখো আমি কি একটা দৌড় দিলাম, এই দেখো গাংনাপুর লেখা, এই দেখো কি সুন্দর লাগছে। আর ট্রেন আসছে না তাই দেখাচ্ছিলাম। দেখো গাংনাপুর, আমি ওকে বলছি কি তুই পড়ে যাবি এবার পিছন দিয়ে। ও হলো কি রেল লাইন, মানে ওই দেখো বলছে, ওই দেখো তুই পড়ে যাবি এবার, মানে ও পুরো কোনায় চলে গেছিলো ভিডিওটা এই কারণে। তারপরে আমি দেখাচ্ছি গাংনাপুর লেখা, এখানে দেখো, এখানে হ্যাঁ লেখা ছিল গাংনাপুর। তো চলো এবার বনগাঁ স্টেশন না, ট্রেনে উঠেই দেখা করবো। তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে, ট্রেনে না সরি উমা, মানে হলো গিয়ে এই গাংনাপুরে কালী মন্দির আছে, কালী মন্দির ওখান থেকেও ঘুরে আসবো।
তখন তোমাদের ওই ব্লগ ওইটুকুও দেখাবো কালী মন্দিরের ওখানে। এই দেখো গাংনাপুরের কালী মন্দির। আর আমি মন্দিরে এসেছি নমস্কার না দিয়ে তোমাদের আগে দেখাচ্ছি। তারপরে আমি নমস্কার করে নিলাম, নমস্কার করে নিয়ে কত সুন্দর দেখাচ্ছিলাম। তারপরে আমি দৌড় দিচ্ছিলাম, ও বলছে কি আমাকে ফিরে চলে যাচ্ছিস কেন। তারপরে আমি ওইভাবে বন্ধ করে দিলাম। এই দেখো ট্রেনে উঠে পড়েছি। আমি ট্রেনে উঠে একটা ভিউ নিতে যাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না ভিডিওটা। এই দেখো তোমাদের হাই দিয়ে দিলাম। তারপরে আমি দেখতে দেখতে যাচ্ছিলাম, কি সুন্দর পরিবেশ আর খুব হাওয়া হচ্ছিল। তারপরে চলো বনগাঁ স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো আমি ট্রেন থেকে নেমে পড়েছি, এখন যাব বনগাঁ না গান্ধীবলি যাব। তারপরে গিয়ে দেখা করব না, কি বলছি, হ্যাঁ দেখা করব না, কারণ আমি এখান থেকে ব্লগটা এন্ড করে দেবো। কারণ আমার ব্লগটা নাহলে বেশি লং হয়ে যাবে, আরও যদি তোমাদেরও এক জিনিস দেখতে ভালো লাগে না, এই কারণে আমি ব্লগটা একটু শর্টই রেখেছি, স্টেশন থেকেই কেটে দিচ্ছি। তো আমি এখানে বলছিলাম রিলসের কথা, মানে ওই প্ল্যাটফর্মে গিয়ে রিলসটা করে নিয়ে তারপরে আমরা যাব। তারপরে আমার ভাই বলছিল, আমার ভাই একটু চলন্ত সিঁড়িতে উঠবে, তাই চলন্ত সিঁড়িতে উঠিয়েছিলাম ভাইকে। আর আমার আজকে ক্লাস ছিল 3টের সময়, রবিবারে 3টের সময়, এবং আর হলো গিয়ে বৃহস্পতিবারে 2টোর সময়। তো আমি এখান থেকে হেঁটে যাচ্ছিলাম, তো আমি দেখাচ্ছিলাম এখানে হলো গিয়ে সব পশুগুলো সে ছাড়া রয়েছে। দেখো ছাগল ওখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই দিক দিয়ে। তারপরে আমি এখানে চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ব্লগটা আর আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হলো গিয়ে ওটা কি বলে, আমার ইনস্টাগ্রাম অ্যান্ড পেজকে ফলো করে দেবে। টাটা।